আমি কিন্তু একজন পীর নই, আর পীরালি দেখছা আমি পছন্দ করি না। যেহেতু আমি পীর নই, সেহেতু আমার সিলসিলায়, আমার দরবার থেকে পীরের জন্ম হবে না। পরিষ্কার। আজকে যদি রাসূলের পরে খুলাফায়ে রাশিদার যুগ পর্যন্ত যেই পদ্ধতিতে মুহাম্মদ ইসলাম প্রচারিত হইতেছিল, সেই পদ্ধতিতে যদি মুহাম্মদ ইসলাম বিশ্বজুড়ে প্রচার হইত, ইসলামের মধ্যে এত মত, এত পথ, এত দল হওয়ার কোনো কারণই ছিল না। পীরেরা ইসলামের একটা দিক দিয়ে গেছে, মারফতি দল, আর হুজুররা গেছে ইসলামের আরেকটা দল, শরীয়তি দল। এক দল আরেক দলের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হয়ে ইসলাম গেছে রসাতলে। ইসলাম অব্দ শান্তি, আর এখন ইসলাম বলতে অশান্তির ধর্মকে বোঝায়। আমাদের প্রমাণ করতে হবে ইসলাম অশান্তির ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। আমরা কি প্রমাণ করতে সক্ষম? সম্মানিত আশিক রাসূলেরা, যে সমস্ত হুজুররা আউলিয়াদের বিরুদ্ধে গলাবাজি করে, যে সমস্ত হুজুররা মাজারের বিরুদ্ধে গলাবাজি করে, এরা ধর্মের কেউ নয়। ধর্মের সৃষ্টি হয়েছে নবীদের কাছ থেকে, রাসূলদের কাছ থেকে, আউলিয়াদের কাছ থেকে। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের রওজা শরীফ আছে, আছে না নাই? তাহলে যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরোধিতা করে, তারা কি বুঝাইতে চায় আদম থেকে শুরু করে যত নবী রাসূল আসছে সবাই ভুল করেছে? সকল নবী রাসূলের ধর্মই ভুল ছিল? সম্মানিত আশিক রাসূলেরা, মূলে হেরাই বলে আছে, বলে আছে না নাই?